সত্য কাহিনী। ওটার ভিতরে ফেরেশতা আসছিল এক অন্ধের কাছে, বলছে তুই চাস তোর অন্ধত্ব দূর হোক? কে না চায়? তো চোখে হাত বুলে দিছে, চোখ কালা হয়ে গেছে। তো চোখ তো পাইলাম, তো বলছে যা তোরে বকরি দিলাম। তো বকরি পালতে পালতে পুরো ময়দান বকরি দিয়ে বেড়া ফেলছে। আরেকটা ছিল কুষ্ঠ রোগী, ওর কাছে যা বলছে তুই কি চাস তুই সুস্থ হস? চামু না কেন? হাত বুলে দিছে, ভালো হয়ে গেছে। ওরে মনে হয় দিছিল বকরি। আরেকটা ছিল গাঞ্জা, মাথায় চুল ছিল না, ওরে মনে হয় দিছে উট। আর এরকম ফলছে কয়েকদিনে, প্রত্যেকটা মাঠ ভরে গেছে, এলাকা ভরে গেছে। যেমন আমি একজন চিনি নেরোবিতে, নেরোবি চিনেন? নেরোবি কোন দেশ? আরে ভুলে গেছি দেশের নাম। হ্যাঁ, কেনিয়া। কেনিয়ার একজনকে আমি চিনি, 60,000 উট ওর। কোথাও ওর হেলিকপ্টার আছে, উট দেখার লেগে হেলিকপ্টার কিনছে। চিনি আমি ওরে। চাঁদে আমি একজনকে চিনি, ওর 45,000 গরু আছে। এরকম মাঠ বেড়ে গেছে। কয়েকদিন পরে ফেরেশতা আসছে, এসে বলছে তুই না এরকম ছিলি? কবে ছিলাম? আল্লাহ না তোরে এডি দিছে? তো দূর মিয়া, আমি বাপদাদার জমানার থেকে এরকম ধনী। তো আয়সা ভিক্ষুকের বেশে আসছে, কিছু দে। তোর না এরকম ছিল, আজকে আল্লাহ সব কিছু দিয়েছে। গেলি এখান থেকে, আমি আগের থেকে এরকম। অহংকার চলে আসছে। তো ভিক্ষুক বদদোয়া করছে, যেরম আসিল এরম হয়ে যা। তো সাথে সাথে হয়ে গেছে, সব ময়রা সাফ। ঘন্টার ভিতরে যাইতে যাইতে বকরিওয়ালার কাছে গেছে। তো বকরিওয়ালাকে তোর সব কথা সত্য, এটি সব আল্লাহ দিছে। কয়টা নিবি? দে না, সবটি লয়ে যা, কোনো আপত্তি নেই। তোর যতটি মনে চায় অতটি লয়ে যা, এটা একটাও আমার না, সব আল্লাহ দিছে। ওর ভিতরে কি নাই? অহংকার। ও শুকরিয়া আদায় করতো। শুকরিয়া যেখানে ওইখানে অহংকার আসে না। আসলে আমাদের দেখবেন দিনদারের ভিতরে অহংকার আছে। দেখামু না, মনে হয় রাগ হয়ে যাবেন। অনেকে আবার চেতা যাইব, আবার গাড়ি মারি আটকায় দেয় কিনা। আবার অনেকে কইব উনি ইদানিং পাইছে কি, সবাইরই দোয়। এমনকি দিনদারিও এখন একটা অহংকারের জিনিস হয়ে গেছে। পাগড়ির বাস দেখবেন, জুব্বার বাস দেখবেন, ঠিক না? মনে হয় না? জুব্বার বাস, পাগড়ির বাস, তসবি সসবির স্টাইল, মেসওয়াক শেসওয়াকের স্টাইল। আবার বলেও, আমিও তো বলি অহংকার, যে আমি তো তোকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলাম। বলনা খলাকাল ইনসান মিন সালসালিন কাল ফাক্কার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বল আমি তো তোকে সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিলাম, তুই আমার জন্য কি করলি? আমি তো তোকে সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিলাম, সৃষ্টির ভিতরে তোর চেয়ে সেরা কেউ নাই। অথচ সৃষ্টির অভিযোগ করার সুযোগ ছিল। ফেরেশতা অভিযোগ করতে পারতেন, যেমন শয়তান অভিযোগ করছে, আসজুদু লিমা খালাকতা তিনা, মাটি দিয়ে বানাইছেন, এটারে সেজদা করমু। খালাকতানি মিন নার, আমি তো মাটির চেয়ে উত্তম আগুন দিয়ে তৈরি, উত্তম অদমকে সেজদা করবে কেন? কিন্তু ফেরেশতা অভিযোগ করতে পারতো যে আমি তো নূরের তৈরি, এটা তো মাটির তৈরি, আমি এটার সেবা করব কেন? ফেরেশতা কি আপনার সেবা করে না? না করে না? মনেরতে বলতেছেন না শুধু
সবার লোকে হায় হা মিলাইতেছেন। ফেরেশতা সেবা না করলে আপনার এই দেহটা চলে কি দিয়া? দেহটা তো ফেরেশতা দিয়েই চলে। সব কিছুর পিছনে শ্রম দিতেছেন ফেরেশতা। আর আল্লাহ নিজে বলছেন, আনতুম তাবউন লাহুম তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন, শুধু সেবা করা যাবে। আল্লাহ বিনিময় বলছে, বিনিময়ও মিলবে না। এই জন্য ফেরেশতার কোনো বিনিময় নেই। আপনি তো কারো পায়ে কাটা বিঁধবে বিদায় এই ভাইবা কাটাটা রাস্তার থেকে সরাইয়া দিছেন, সাথে সাথে আপনার পিছের গুনাহ মাফ হয়ে গেছে। কিন্তু ফেরেশতার তো কোনো বিনিময় নেই। বলুক আপনাদের খতিব সাহেব, ফেরেশতাদের কোনো বিনিময় আছে কিনা? কোনো বিনিময় নেই। আল্লাহ তো জিজ্ঞেস করতেছে, তোকে যে মানুষ বানাইলাম, সৃষ্টির সেরা, বল তুই আমার জন্য কি করলি? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বতা তূনে মেরে লিয়ে কিয়া কিয়া, বল আমার জন্য কি করলি? তো চিন্তা করা উচিত আমাদের যে আল্লাহর ইহসান ডেলি আমার উপরে কতটুকু, দয়া কতটুকু, মায়া কতটুকু, রহমত কতটুকু, করুণা কতটুকু, চিন্তা করা উচিত। কিন্তু উচিত না, ফরজ। লেখা রাখেন আমারটা, চিন্তা করা ফরজ। যেমন এশারের নামাজ ফরজ। এই জন্যই হাদিসে হুকুম আসছে, ফাক্কিরু ফি খালকিল্লাহ ওয়ালা তুফাক্কিরু ফিল্লাহ। এই জন্যই কোরআনে হুকুম আসছে, আল্লাযীনা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। চিন্তা করা উচিত, কেননা হিসাব এটারই হবে। হিসাব কিন্তু এটারই হবে, দিলাম কতটুকু, করলাম কতটুকু, করতেছি কতটুকু, করব কতটুকু, বিনিময়ে তুমি শুকরিয়া আদায় করলা কতটুকু। শুকরিয়া আদায় করলা কতটুকু। আজকে আমরা শুকরিয়া আদায় করি না, ভাবিও না। এক একটা আঙ্গুল দিয়ে দেখানো যায়, যেমন একটা দেখাইলাম মানুষ হিসাবে অস্তিত্ব, সৃষ্টির সেরা, সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা। আমরা সব সৃষ্টির রাজা, সৃষ্টির সর্দার। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায়। আল্লাহ বলে, তোমাকে মানুষ হিসেবে অস্তিত্ব দিলাম। দুই চারটা দেখাইলেই বুঝে আসবে, যদি বুঝি। আর যদি না বুঝি তো সারা রাত দেখাইলেও বুঝে আসবে না। হ্যাঁ, কিন্তু কালকে জবাব দিতে হবে। কোরআন এটার সুস্পষ্ট ইঙ্গিত দিছেন, লাতুসআলুন্না আনিন নাঈম মিসকালা যাররা। আমরা একটা পানির ফোঁটার হিসাব পর্যন্ত নিব। বিজ্ঞান প্লেন বানাইতে পারে আমি জানি, রকেট বানাইতে পারে আমি মানি, আরো কিছু করতে পারে আমি মানি, কিন্তু এক ফোঁটা পানি বানাইতে পারে না। শিক্ষিত লোকগুলা বলবে, কেন অক্সিজেন আর হাইড্রোজেন মিলাইলেই তো পানি হয়। আমিও বলবো হয় পানি, কিন্তু ওটার ভিতরে আরেকটা কেমিক্যাল দুনিয়াতে নাই।
যেটাকে হায়াত বলে, হায়াত। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া নুনাজ্জিলু মিনাল সামাই মাআন তাহুরা লিনুহইয়া বিহি বালদাতান মাইতা। ওটার ভিতরে যে জীবন নামের একটা কেমিক্যাল আল্লাহ মিক্স করে, ওই কেমিক্যালটা আল্লাহর কাছে ছাড়া দুনিয়ার কারো কাছে ওই কেমিক্যাল নাই 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 নাই। আর কোনোদিন ওই কেমিক্যাল আল্লাহ কাউকে হাত লাগাইতে দিবে না, কারো হাতে আসতে দিবে না। যদি আসতো, আমার কাছে যদি থাকতো, তাহলে তো সোনা দিয়ে বাড়ি বানাইতাম ওই কেমিক্যাল বেচা। ওই কেমিক্যাল শুধু আল্লাহর কাছে আছে, কারো কাছে নাই। আল্লাহ পানির ভিতরে হায়াত নামের একটা কেমিক্যাল মিলায় দেন, যেটা পান করলে মানুষ বলে জীবিত হয়, জীবন। পানির অপর নাম, হ্যাঁ, শুধু হাইড্রোজেন অক্সিজেন মিলাইলেই পানি হয় না, ওটার ভিতরে তৃতীয় একটা কেমিক্যাল মিলাইতে হয়, যেটার নাম হায়াত, জীবন। ওই কেমিক্যালটা শুধু আল্লাহর কাছে আছে। আল্লাহ পাতালের পানিতে আর বৃষ্টির পানিতে ওটাকে মিক্স করে দেন। তারপরে কোরআন ঘোষণা দিছে, ওয়ানুনাজ্জিলু মিনাস সামাই মাআন তাহুরা লিনুহইয়া বিহি বালদাতান মাইতা। যেখানে ডালবা, মরুভূমিতে ডাললো, কয়েকদিন পরে দেখবা ভিতর থেকে ফাইরা সবুজ উঠতেছে। সত্য এটাই। তো আমি বুঝাইতে চাইতেছিলাম যে আল্লাহর দয়া 24 ঘন্টা আমাদের উপরে কতটুকু, এহসান কতটুকু, নেয়ামত কতটুকু, আপনার আমি শুকরিয়া আদায় করি কতটুকু, এটারই তো প্রশ্ন হবে, এটারই তো জবাব দিতে হবে, এটারই প্রশ্ন উত্তর হবে, এটারই জবাব হবে যে শুকরিয়া কতটুকু। আর যখন শুকরিয়া আদায় করে সর্বলাইনে যখন শুকরিয়া আদায় করে, সর্বলাইনে বান্দা যখন শুকরিয়া আদায় করে, সর্বলাইনে, ভাবেই না শুকরিয়া আদায় করবে কোত্থেকা। ভাবলে তো যুবকের মাথাও কোনোদিন হাঁটুর ভিতর থেকে উপরে উঠতো না। যেমন কিতাবে পাওয়া যায়, হাঁটুর ভিতর থেকে মাথা উঠতেছে না। খিজির আলাইহিস সালাম টোকা দিয়া উঠাইতেছে, কিরে সবাই হাদিস শুনে তুই এখানে বসে কি করিস? তাহলে তো যুবকের মাথাও হাঁটুর ভিতর থেকে কখনো উঠতো না। ও ভাবতো আল্লাহ আমাকে এরকম যৌবন দিছে, এরকম যৌবন দিয়ে সাজাইছে আমাকে, যে আমার যৌবনের উপরে সারা দুনিয়া লালায়িত। কি দুনিয়া তো যৌবনের উপরেই লালায়িত, ঠিক না? কি নাহলে তো প্রথম রাত্রি বাইগা চলে যায়, ঠিক না? কি মনে হয় বোঝেন না, মসজিদে বয়ে বলতেছি তো, উপর থেকে বুঝবেন। নাহলে প্রথম রাত্রি কি করে? তো দুনিয়া তো যৌবনের জন্য লালায়িত, ঠিক না? হ্যাঁ, সত্য তো। হ্যাঁ, এরকম জিনিস যুবককে দিছে, ওর মাথা ওঠে তো ওঠে কি করে? ও তো সারাদিন ভাবা উচিত ছিল এটা শুকরিয়া কিভাবে আদায় হবে। ও তো মাথা নিচের থেকে উঠতো না। পুরুষের মাথা তো কখনো উঁচা হইতো না। এই জন্যই তো যারা শুকুর গুজার, ওদের মাথা কোনোদিন উপরের দিকে তাকায় না, ওরা মাটির দিকেই তাকায়। ও সারাদিন ভাবে কেমনে শুকরিয়া আদায় করব। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এটাই বলছিলেন, আনিস কুরলি, শুকরিয়া আদায় কর। মালিক শুকরিয়া তোর আদায় করব কিভাবে? বললাম শুকরিয়া আদায় করলাম,
কিন্তু এই শুকরিয়াটা আদায় যে করতে পারলাম, এটাও তো একটা নেয়ামত। এটার জন্য তো আরেকটা শুকরিয়া আদায় করতে হবে। বিদায় মালিক, আমি হাতিয়ার ঢেলা দিলাম, আমি সিলিন্ডার করলাম, তোর কদমে পড়ে গেলাম। আল্লাহ বলছে, দাউদ এটাই তো চাইছিলাম, এটাই তো চাইছিলাম, এটাই তো চেয়েছিলাম। ভাবা উচিত আমাদের। আমরা সবাই কিন্তু কবরের যাত্রী, আখেরাতের যাত্রী। আমরা সবাই কবরের যাত্রী, আমরা সবাই আখেরাতের যাত্রী। আমাদের কিন্তু ভাবা উচিত যে ডেলি আল্লাহর দয়া আমার উপরে কতটুকু, এহসান কতটুকু, আল্লাহর নেয়ামত কতটুকু, রহমত কতটুকু, আমি শুকরিয়া আদায় করি কতটুকু। মানুষ যখন শুকুর গুজার হয় না, আজকে তো প্রত্যেক জিনিস মানুষকে এখন অহংকারী বানায়। পয়সা মানুষকে অহংকারী বানায়, ঠিক না? হ্যাঁ, বাড়িওয়ালাকে অহংকারী বানাইছে, ঠিক না? এই জন্যই তো বারাটিয়াগুলোকে যাতা ব্যবহার করে, ঠিক না? রাগ হয়ে গেলেন? আপনারা বলবেন আমরাও তো বাড়িওয়ালা, ঠিক না? আমাগরি পাইছে না আজকে বাটে না, বাটে পাই নাই, বুঝানোর জন্য বলতেছি। কিন্তু হ্যাঁ, যদি শুকুর গুজার হইতো তাইলে মানুষকে পাওনায় কোনোদিন অহংকারী বানাইতো না। টাকাওয়ালাকে কোনোদিন টাকা অহংকারী বানাইতো না। সুন্দরীকে কোনোদিন সৌন্দর্য অহংকারী বানাইতো না। সুন্দরীর চলার ঢংই ভিন্ন, ঠিক না? থাক না বোরকার ভিতরে চলা অবস্থায়ও সুন্দরী বুঝায়া চলে যে আমি কিন্তু অন্য জিনিস, মহল্লার 10টার মতো আমি না। অথচ বোরকা, তারপরও চলার ভঙ্গিতে বোঝা যায় ওর ভিতরে একটু হইল সৌন্দর্যের ছাপ আছে, নাইলে ওর চলার ঢং এরকম কেন? না, মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? পারতেছি? হ্যাঁ, তাহলে দুনিয়ার চিজ মানুষকে অহংকারী বানাইতো না। আজকে আমরা সব অহংকারী, কেননা শুকুর গুজার না। শুকুর গুজার যদি হইতো তাহলে শুকুর মানুষকে কোনোদিন অহংকারী বানায় না। শুকুর মানুষকে তাওয়াজুওয়ালা বানায়, তাওয়াজু। শুকুর এরকম একটা ভারী ফল যেটা যার ভিতরে হয়, যার ভিতরে এটা পাওয়া যায় ও তত বেশি ঝুঁকা চলে। আমার কথাটা লেখা রাখেন, তারপরে কিতাবাদি ঘাটেন, দেখবেন যে আমি যেটা বলছি এটাই সত্য। অহংকারী বানায় না, শুকুর মানুষকে অহংকারী বানায় না। আজকে শুকুর গুজার না, এই জন্যই অহংকারী। 1 কাঠার বালিওয়ালাও অহংকার করে, সে বাড়িওয়ালা। 10 কাঠাওয়ালাও অহংকার করে। এমনকি দেখবেন আমাদের সমাজের রিক্সাওয়ালা পর্যন্ত রিক্সার মালিক হয়ে অহংকার করে। আপনার গায়ে লাগায়া বলবে কি, চোখে দেখা চলেন না, বলে না? আবার কত শব্দ বলে, পার্কে হাঁটেন নাকি? কি ও গাড়ির মধ্যে লাগায়া দিয়েও কইতেছে দেখা চালাইতে পারেন না, অথচ 1 টাকা ট্যাক্স দেয় না। কয় টাকা? যে গাড়ি চালায় ও বৎসরে 50-60 হাজার টাকা সরকারকে ট্যাক্স দেয়। আমি ওদের বিরুদ্ধে বলতেছি না, অহংকার, মালিক হইলেই অহংকার। কেননা শুকুর নাই, শুকুর নাই, আমাদের জীবনে শুকুর নাই, শুকরিয়া নাই। আল্লাহটা যে 24 ঘন্টা ভোগ করতেছি,
এহসান 24 ঘন্টা চলতেছে, দয়া 24 ঘন্টা আল্লাহর আমার উপরে বৃষ্টির মতো বর্ষিত হইতেছে। বৃষ্টিতে খরা দেখাইলে কি হবে? কিন্তু আল্লাহর রহমত আমার উপরে আজ পর্যন্ত খরা দেখায় নাই। যদি একদিনের খরা দেখাইতেন তাহলে কসম খোদার কারো মাটির উপরে টিকার ক্ষমতা ছিল না। একদিনের যদি খরা দেখাইতেন। বৃষ্টি মাঝে মাঝে খরা মাসের পর মাস দেখায়, কিন্তু আপনার উপরে আমার উপরে আল্লাহর অনুদানের খরা হয় না, রহমতের খরা হয় না, দয়ার খরা হয় না, করুণার খরা হয় না। খরা বোঝেন তো? এটাও বোঝেন না? খরা বোঝেন না? অনেকে মনে হয় বোঝে নাই। দুর্মিয়া কয় না খরা চলতেছে, কোনো বৃষ্টি নাই। এ তো গ্রাম্য শব্দ বললাম কিনা, অনাবৃষ্টি। এটারে গ্রাম্য ভাষায় বলে খরা। কি চলতেছে? গ্রামে গ্রামে জান্নাত তো প্রত্যেকে গ্রাম্য ভাষা বুঝবেন। এটা সলিড বাংলা ছিল, কবিতায় পাবেন খরা। তো হুজুরও বোঝে না খরা, ঢাকা বড় হয়েছে তো খরা খুরা চিনে না। অনাবৃষ্টি এটারই খরা বলে। যদি আল্লাহর রহমতের অনাবৃষ্টি আপনার উপরে হইতো তাহলে আপনি একদিন টিকতেন না, একদিনে কবর। 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না রহমতের বৃষ্টি, 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। এই জন্যই তো আল্লাহ বলছিলেন এক জায়গায় হাদিসে কুদসি, রহমতি ইলাইকা নাসিল, আমার রহমত 24 ঘন্টা তোর উপরে বৃষ্টির মতো বর্ষিত হইতেছে। মাঝে মাঝে পত্রিকা দেখবেন, খালি তো দেখেন টেলিভিশন, পত্রিকা সত্রিকা তো দেখেন না, শালি দেখেন সারাদিন ফেসবুক। রাগ হয়ে গেলেন? পত্রিকা দেখেন, পত্রিকায় মাঝে মাঝে লেখা ওঠে উত্তরবঙ্গ খরায় জ্বলতেছে। পত্রিকায় খরা শব্দটা মাঝে মাঝে লেখে। দেখেন তো ফেসবুক আর সারাদিন টেলিভিশন, পত্রিকা মত্রিকা তো দেখেন না। এই জন্য শব্দ মধ্য বোঝেন না আপনারা। রাখবেন না আমার কথায়, আমার কথার ডমই এরকম। ডাইকা আপনারাই আনছেন, আমি কিন্তু আসি নাই। বিদায় আজকে যা শুনাই শুনতে হবে। দোয়া করেন সহি সহি যেন শুনাই, ভুল না শুনাই। আল্লাহ বলে রহমাতু ইলাইকা নাজ, রহমতি ইলাইকা নাজিল, আমার রহমত 24 ঘন্টা তোর উপরে বর্ষিত হইতেছে। মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ, তোর নাফরমানি 24 ঘন্টা আমার দিকে উঠতেছে। 24 ঘন্টা তোদের নাফরমানি আমার দিকে উঠতেছে, আর আমার রহমত 24 ঘন্টা তোর উপরে বর্ষিত হইতেছে। রব্বে কাবার কসম, যদি একদিন রহমতের খরা হইতো, যদি রহমত বন্ধ থাকতো, কসম খোদার আমরা কেউ জমিনের উপরে থাকতাম না। আরে 1 মিনিটের জন্য শ্বাস বন্ধ করে দিলেই তো হইতো। 1 মিনিটের জন্য শ্বাস বন্ধ করে দেখ, বাঁচবেন না মরবেন? মনের থেকে বলতেছেন না? মনে হয় মনে করতেছেন বাড়িতে মেশিন আছে লাগামো, ঠিক না? হাসপাতাল তো কাছেই, ঠিক না? যাইতে তো হইব হাসপাতাল পর্যন্ত, ঠিক না? খালি চত্বর পার হইতেই 1 ঘন্টা লাগে, তারপরে তো নয়া বাজার রয়েই গেল, ঠিক না? বোঝেন না মনে হয়? কি জ্যামজট, ঠিক না? 1 মিনিটের জন্য যদি শ্বাস বন্ধ করে দেয়, এই জন্যই আল্লাহ বলতেছে রহমতি ইলাইকা নাজিল, আমি জমিনকে তো খরা দিয়া মাঝে মাঝে শুকায়া দেই,
প্রাণীকে তো কষ্ট দেই বটে খরা দিয়া। মুসা আলাইহিস সালাম অনাবৃষ্টির কারণে, এটার নামই খরা, অনাবৃষ্টির কারণে একদিন বাহির হয়েছে বনি ইসরাইলকে নিয়ে নামাজ পড়বে, ইস্তেসকার নামাজ, যেন বৃষ্টি দেয় আল্লাহ। আগে ইস্তেসকার নামাজের নিয়ম ছিল, যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বে ততক্ষণ পর্যন্ত কেউ পানাহার করবে না, এমনকি পশু পাখিকে পর্যন্ত দানা দিবে না। তারপরে নামাজ পড়বে, নামাজ পড়া তারপরে কি করবে? পানাহার, দোয়া, তারপরে পানাহার। এই পর্যন্ত বুকা শুকা থাকবে, মানে আল্লাহকে দেখাবে যে আমরা বাস্তবিক তোমার দিকে ফিরতেছি। এখন তো ইস্তেখারার নামাজ পড়তে যায় পান চাবাইতে চাবাইতে, ঠিক না? চা খাইতে খাইতে, ঠিক না? বিস্কিট সিস্কিট চাবাইতে চাবাইতে, ঠিক না? এই জন্য নামাজ পড়ে বৃষ্টি হয় না। আগে নামাজ পড়তে দেরি, ঝুমঝুমায়া নামতে দেরি হতো না। আমার চোখে দেখছি আমি, হাফেজ জুজুর লালবাগ কিলার ভিতরে নামাজ পড়ছে, আমরা দৌড়ায়া লালবাগের মাঠে মাদ্রাসায় ঢুকতে পারি না, এর আগেই ভিজা গেছি। আমি নিজে দেখছি হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি পড়ছে। তো মুসা আলাইহিস সালাম ইস্তেসকার নামাজের জন্য যেতেছিলেন, তো প্রতিমধ্যে যা বলছে চলো দোয়া কবুল হয়ে গেছে। বনি ইসরাইল একটু ঘাটতেরা ছিল, তো আগেও যেরকম এখনো ওরকমই, ঠিক না? হ্যাঁ, আগেও এখনো ঘাটতেরা। তো জিজ্ঞাইতেছে মুসা, দোয়াই তো করলাম না, কবুল হলো কোত্থেকে? ডাকায়া বাসায় জিজ্ঞাইছে, ঠিক না? দোয়াই তো বি করলাম না, কবুল হলো কোত্থেকে? মুসা আলাইহিস সালাম আসতেছে আর বলতেছে, তোমাকে দোয়া কবুল হয় নাই, পিঁপড়ার দোয়া কবুল হয়ে গেছে। বলছে পিঁপড়া আবার কি দোয়া করলো? তো পিঁপড়া আল্লাহর কাছে দোয়া করছে, লা তুআযিবনা বিজুনুবি ইবাদিক, গুনাহ বন্দারা করছে, আমাগরে মারতেছেন কেন? আমরা তো গুনাহ করি না, করছে তো আপনার বান্দা, প্রিয় পাত্র মানুষ বানাইছেন নিজের হাতের দিয়া। একদিনে সবটি বানায়া ছেড়া দিল তো হয়তো, প্রত্যেকটার ভিতরে সময় নিছেন 10 মাস, সাজাইতে সাজাইতে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিছেন, সবচেয়ে বেশি রূপ দিছেন, শ্রেষ্ঠত্বর মুকুট মাথায় দিছেন, আবার পুরা সৃষ্টি উঠাইয়া অগো পায়ের নিচে ডাইলা দিছেন। আমরা পর্যন্ত অগো দিন, গুনাহ তো ওরা করছে, আমাকে মারেন কেন? বসে অনাবৃষ্টির কারণে রোদ উঠতে উঠতে খাদ্যগুলা কাঠ হয়ে গেছে, পাথর হয়ে গেছে, পাথর শুকায়া। আমাগো দাঁতগুলা তো নরম নরম, কামড় দিলে দাঁত ভাঙ্গা যায়, খাওয়ার কিচ্ছু হয় না। কেননা বৃষ্টি হইলে না খাওয়ায় পানি ঢুকে, পানি ঢুইকা নরম হয়, ঠিক না? খাইছেন মাঝে মাঝে দুধের মধ্যে বাঘের খানি ভিজা? খান না কি? না খান টান না? হ্যাঁ, মনে হয় খান টান না, ঠিক না? না, অনেকের চেহারায় মনে হয় খায় টায় না, যেমন করে রয়েছে মানে হুজুর পাইছে কাম করে, ঠিক না? তো বৃষ্টি হইলে খাদ্যগুলো নরম হয়, পানি যায়, আমগো নরম দাঁত দিয়া খাইতে মজা হয়। মাসের পর মাস খরা, আমরা আসি না খায়া। দোষ করলো একজনে, শাস্তি দেন আরেকজনকে। পিঁপড়ায় মেরা দিছে, দোয়া অভিযোগ করে দিছে, দোয়া কবুল হয়ে গেছে, আয়া পড়ছে ঝুমঝুমায়া বৃষ্টি। হায় হায় হায়, এটাই তো আল্লাহ বলে 24 ঘন্টা রহমত নাজিল করি। একদিনের খরা যদি দেখাইতাম তোদেরকে, রহমত বন্ধ করে দিতাম একদিন, তাইলে বুঝতি। কিন্তু আমি বন্ধ করি না, রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা নাজিল হইতেছে।
মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ, তোর গুনাহ 24 ঘন্টা আমার দিকে উঠতেছে, তারপরেও তো আমি রহমত বন্ধ করি না। আমার কথা শুরু ছিল এটাই যে 24 ঘন্টা এই জীবনে আল্লাহর দয়া কতটুকু আর আমার শুকরিয়া কতটুকু। যখন মানুষ শুকুর গুজার না হয় তখনই কিন্তু প্রত্যেককে প্রত্যেক জিনিস অহংকারী বানায়। কি বানায়? কি বানায়? অহংকারী বানায়। যেমন টাকাওয়ালার টাকার অহংকার, পদালার পদের অহংকার, রূপসীর রূপের অহংকার, যুবকের যৌবনের অহংকার, শিক্ষাওয়ালাদের শিক্ষার অহংকার, দীক্ষাওয়ালাদের দীক্ষার অহংকার। অর্থাৎ যে যতটুক পাইল ওটা নিয়ে অহংকার করতেছে। আমাদের সমাজের প্রত্যেক ব্যক্তি অহংকারী। কর্মচারী পর্যন্ত চাকরি করা সত্ত্বেও অহংকারী, অহংকার করে। দেখবেন কেন? শুকরিয়া নাই। যদি শুকরিয়া আদায় করত তাহলে কিন্তু কারো মাথা উপরের দিকে উঠতো না। আমি প্রমাণ দিব, হাদিস দিয়া দিব, হাদিস দিয়া প্রমাণ দিব, হাদিস দিয়া, হাদিস দিয়ে প্রমাণ দিব আপনাকে, হাদিস দিয়ে আপনাকে প্রমাণ দিব যে অহংকারী। হাদিস দিয়ে আপনাকে প্রমাণ দিব, এমনি প্রমাণ দিব না, হাদিস কোরআন দিয়ে প্রমাণ দিব। অহংকার নাই। আব্দুর রহমান ইবনে আউফ ধনী, কিন্তু কোনো অহংকার নাই। কেমন ধনী বলেন না? কিয়ামত পর্যন্ত দুনিয়ার মতো ধনী দেখবে না। মারা যাওয়ার সময় ওনার ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত? কয় টাকায় হয়? 15-20 লাখে। 47 লক্ষ কোটি টাকা ওনার কাছে ক্যাশ ছিল। বাঙ্গারিগুলা বললাম না, আমি মোটাটা বলছি। এরপরেও বাঙ্গারি আছে অনেক, লক্ষের পরে হাজার আছে, হাজারের পরে কি আছে? দশক আছে, ঠিক না? তারপরে কি আছে? একক, একক, দশক, শতক, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমি শুধু শেষটা বললাম, 47 লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল। কোনো আলেম বলুক ওনার ভিতরে অহংকার ছিল? উসমানে গনি বলুক কেউ অহংকার ছিল? বলুক না। আরে বলেন না, আরে হুজুররা বলুক না, কোরআন হাদিস তো পড়তেছে। কারো ভিতরে অহংকার ছিল না। ওই দেশে কি রূপসী ছিল না? না যুবক ছিল না, না টাকাওয়ালা ছিল না, না শাসক ছিল না। উমরের মতো শাসক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামত পর্যন্ত আসবে না। 36 লক্ষ মুরাব্বা মাইল যার পায়ের নিচে ছিল, পায়ের নিচে। সে তো অহংকারী ছিল না? ছিল নাকি? রাজা তো ছিলেন, ঠিক না? অহংকারী ছিল না। আমরা তো সব অহংকারী, কেননা ফরজ কাজ করি নাই। ফরজ ছিল ডেলি ভাবা আল্লাহর দয়া আমার উপরে কতটুকু, আল্লাহর ইহসান আমার উপরে কতটুকু, আল্লাহর করুণা আমার উপরে কতটুকু, আল্লাহর রহমত আমার উপরে কতটুকু। জিনিসের বদলায় জিনিস দিয়া যদিও শুকরিয়া না হইতো, শব্দ দিয়েও যদি হইতো। শব্দ পর্যন্ত শিখি নাই, রাগ হয়ে যাবেন? কয়জনে দোয়া পড়ে?
যে এই দোয়া ফজরের পরে পড়লে সারা দিনের নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে, মাত্র একবার পড়লে। আল্লাহুম্মা মা আসবাহা বিনিআমিহি আও বিআহাদিন মিন খালকিকা মিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এটা যে পড়বে সকালবেলা, সন্ধ্যা পর্যন্ত সব নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। বলুক এখানে কেই দোয়া পারে আর কেই দোয়া পড়ে? আল্লাহ তো বস্তুর শুকরিয়া বস্তু দিয়ে দিতে বলছিল প্রথমে, যে তোর বস্তু দিয়া দিতে দিলের ভিতরে ধাক্কা লাগে তো শব্দ দিয়া দে। শব্দ তো পড়ি না, পড়েন? রাগ হয়ে গেলেন? না, মনে হয় রাগ হয়ে গেছে। আবার সন্ধ্যায় পড়বে একবার, ফজর পর্যন্ত সারা রাত্রে যত নেয়ামত ভোগ করবে সবগুলা শুকরিয়া আদায় হয়ে যাবে। 24 ঘন্টায় পড়বে কয়বার? কয়বার? লম্বা কত? আধা ঘন্টা লাগে? আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নিআমিহি আও বিআহাদিন মিন খালকিকা মিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এতটুকু তো, একজনও তো শিখি নাই। রাগ হয় না, হিসাব কিন্তু দিতে হবে। যাত্রী কিন্তু আমরা, নেয়ামতের হিসাব কিন্তু নেবেন, নেয়ামতের হিসাব কিন্তু নেবেন। আজকে এই জন্যই অহংকারের শাস্তি আমরা ভোগ করতেছি। কাফের যদিও অহংকারী হয়, ওর কোনো শাস্তি হবে না, দুনিয়াতে হবে না। কেননা দুনিয়াতে হওয়ার সুযোগ নাই, কেননা জান্নাতুল কাফের, দুনিয়াটা কাফেরের জন্য জান্নাত স্বরূপ। ও যা ভোগ করবে এইখানেই করবে, ওর জন্য কোনো শাস্তি নেই দুনিয়াতে। ওর অহংকারের দিকে আল্লাহ তাকায় না, যতই করুক। আল্লাহ তো সবচেয়ে বেশি তাকায় আপনার আমার অহংকারের দিকে। আল্লাহ বলে তোর তো অহংকার করা উচিত না, তুই তো যাত্রী, তুই তো আখেরাতে যাবি, তোর জন্য তো আখেরাতে জান্নাত রাখছি, সুখের জীবন রাখছি। তুই তো আমার মানুষ, আমি তো তোর উপরে ইহসান করলাম, দয়া করে মানুষ বানাইলাম। শুধু এইখানেই তো শেষ করলাম না, আমি তো তোকে নিজের দয়ার চাদর দিয়া লেপটায়া ঢাইকা মুসলমানের কোলে তোকে বসায়া দিলাম। এর চেয়েও বড় ইহসান, এই দুটার চেয়েও বড় ইহসান, আমি তোকে দয়ার চাদর বলবি কেন? চাদর বললেও ছোট হবে, কি বলবো আমার কাছে কোনো শব্দ নাই। যে কত বড় দয়া, কত বড় মায়া, কত বড় স্নেহ, কত বড় করুণা। হায় হায়, কি বলবো, কোনো শব্দ খুঁজে পাইতেছি না। তোকে আমি আমার বন্ধুর উম্মত বানাইছি। মনে হয় আমার কাছে এর উপরে আর দয়া মায়ার কিচ্ছু ছিল না, আর নাইও, এটা আমি বিশ্বাস করি। উম্মতে মুহাম্মদী হওয়ার পরে এর উপরে আর দয়া মায়া কিছু, এইখানেই দয়া মায়া সীমানা শেষ, সীমানা আর পাত্রে কিছু নাই, পুরা পাত্রটাই দিয়া দিছে। জান না, বন্ধুর উপরে এক আল্লাহ আছে, বন্ধুর উপরে তো কেউ নাই, ঠিক না? এই উম্মতের উপরেও তো কেউ নাই, ঠিক না? তাহলে এই উম্মতের উপরে দয়া থাকে কি করে? যা ছিল সবটাই দিয়া উম্মত বানায় দিছেন। যদি না বোঝেন তাইলে বুঝাই। এক রাত্র 83 বৎসর, কেমন দয়া! আরে বলেন না, এক রাত্র 83 বছর। শ্রম কয় রাত্র?
কষ্ট কয় রাত্র, খাটবেন কয় রাত্র, ইবাদত কত? 83, 1000 মাস। মনে হয় বুঝেন নাই? 1000 কেমন দয়া বলেন? 1000 মাস বললে ভুল বলবো আমি। 1000 মাস যারা তর্জমা করে না ওরা ভুল করে, ওরা খায়ের বাদ দিয়া করে খায়ের, অথচ কোরআনে আছে খায়রুম মিন খায়ের। এটার তর্জমা আল্লাহ আরেক হাদিসে করছে, ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়ের কোনো সীমা রেখা খায়ের সহ যদি আমি তর্জমা করি তো আমি 1,00,000 বৎসরও করতে পারি, কোনো ভুল হবে না। এক রাত্র খাটনি, মেহনত, পরিশ্রম, সজাগ, কয় রাত্র? ইবাদত 1,00,000 বৎসর। জান্নাত তাসালসুল আছে, এটার ভিতরে কি আছে? খায়ের, এটার ভিতরে তাসালসুল। উলামা বুঝবে, আপনারা বুঝবেন না। বুঝবেন, একটু বাংতে সময় যাবে। কেননা যেই 83 বৎসর, ওটার ভিতরে আবার 83টা লাইলাতুল কদর আছে না? প্রত্যেকটা আবার 83 বৎসর, ঠিক না? ওর ভিতরে আবার 83টা লাইলাতুল কদর আছে না? আবার প্রত্যেকটা 83 বৎসর না? এরকম হিসাব করতে গেলে তো কোনো শেষ নাই। আল্লাহ তো এটাই বলছে, ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়ের কোনো সীমা রেখা। আল্লাহ বলছে খায়র মিন আলফি শাহর, অথচ উলামারা তর্জমা করে খায়ের বাদ দিয়া 1000 মাস। দূর ভাইয়া, আল্লাহ কি এত নাকি? আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো তো তৃতীয় আপনার উপরে রহমত হয়েছে, যার পরে আর রহমত নাই, মায়া নাই, দয়া নাই। উম্মতে মুহাম্মদী বানাইছে, কিন্তু আপনার শুকরিয়া কতটুকু আদায় করেন? চলে যেতে হবে যাত্রী, কিন্তু সব দিতে হবে এক এক ফোঁটা পানিরও। যদি আজকে শুকরিয়া আদায় না করলাম, এই জন্যই তো কোরআন বলছে কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকুর বুঝার বান্দা বহুত কম। আর যারা শুকরিয়া আদায় করে ওরা কোনোদিন অহংকারী হয় না, ওদের ভিতরে অহংকার আসে না, আসতেই পারে না, এই ফাংশনই নাই। যেরম অ্যান্ড্রয়েড সেট আর বটন সেট, অ্যান্ড্রয়েড সেটের ফাংশন কোনোদিন বটন সেটে হইতেই পারে না, হইলেই ওইটা বটন থাকবে না, কি হবে? শুকুর যে আদায় করবে ওর ভিতরে কোনোদিন অহংকার আসবে? কোনোদিন আসবে না, অহংকার আসবে না। আপনি উঠান, বেহেশতি যাওয়ার আপনার ঘরে আছে মনে হয় বাংলায়, প্রথমে 3টা কাহিনী লেখা আছে, সত্য কাহিনী। ওটার ভিতরে ফেরেশতা আসছিল এক অন্ধের কাছে, বলছে তুই চাস তোর অন্ধত্ব দূর হোক? কে না চায়? তো চোখে হাত বুলে দিছে, চোখ কালা হয়ে গেছে। তো চোখ তো পাইলাম, তো বলছে যা তোরে বকরি দিলাম। তো বকরি পালতে পালতে পুরো ময়দান বকরি দিয়ে বেড়া ফেলছে। আরেকটা ছিল কুষ্ঠ রোগী, ওর কাছে যা বলছে তুই কি চাস তুই সুস্থ হস? চামু না কেন? হাত বুলাই দিছে, ভালো হয়ে গেছে। ওরে মনে হয় দিছিল বকরি। আরেকটা ছিল গাঞ্জা, মাথায় চুল ছিল না, ওরে মনে হয় দিছে উট। আর এরকম ফলছে কয়েকদিনে, প্রত্যেকটায় মাঠ ভরে গেছে, এলাকা ভরে গেছে। যেমন আমি একজন চিনি নেরোবিতে, নেরোবি চিনেন? নেরোবি কোন দেশ?
আরে ভুলা গেছি দেশের নাম। হ্যাঁ, কেনিয়া। কেনিয়ার একজনকে আমি চিনি, 60,000 উট ওর। কোথাও ওর হেলিকপ্টার আছে, উট দেখার লেগে হেলিকপ্টার কিনছে। চিনি আমি ওরে। চাঁদে আমি একজনকে চিনি, ওর 45,000 গরু আছে। এরকম মাঠ বেড়ে গেছে। কয়েকদিন পরে ফেরেশতা আসছে, এসে বলছে তুই না এরকম ছিলি? কবে ছিলাম? আল্লাহ না তোরে এডি দিছে? দূর মিয়া, আমি বাপদাদার জমানার থেকে এরকম ধনী। তো আয়সা ভিক্ষুকের বেশি আসছে, কিছু দে। তোর না এরকম ছিল, আজকে আল্লাহ সব কিছু দিয়েছে। গেলি এখান থেকে, আমি আগের থেকে এরকম। অহংকার চলে আসছে। তো ভিক্ষুক বদদোয়া করছে, যেরম আসিল এরম হয়ে যাক। তো সাথে সাথে হয়ে গেছে, সব ময়রা সাফ। ঘন্টার ভিতরে যাইতে যাইতে বকরিওয়ালার কাছে গেছে। তো বকরিওয়ালাকে তোর সব কথা সত্য, এটি সব আল্লাহ দিছে। কয়টা নিবি? দে না, সবটি লয়ে যা, কোনো আপত্তি নেই। তোর যতটি মনে চায় অতটি লয়ে যা, এটা একটাও আমার না, সব আল্লাহ দিছে। ওর ভিতরে কি নাই? অহংকার। ও শুকরিয়া আদায় করতো। শুকরিয়া যেখানে, ওইখানে অহংকার আসে না। আসলে আমাদের দেখবেন দিনদারের ভিতরে অহংকার আছে। দেখামু না, মনে হয় রাগ হয়ে যাবেন। অনেকে আবার চেতা যাইব, আবার গাড়ি মারি আটকায় দেয় কিনা। আবার অনেকে কইব উনি ইদানিং পাইছে কি, সবাইরই দোয়। এমনকি দিনদারিও এখন একটা অহংকারের জিনিস হয়ে গেছে। পাগড়ির ভাঁজ দেখবেন, জুব্বার ভাঁজ দেখবেন, ঠিক না? মনে হয় না? জুব্বার ভাঁজ, পাগড়ির ভাঁজ, তসবি সসবির স্টাইল, মেসওয়াক শেসওয়াকের স্টাইল। আবার বলেও, আমিও তো বলি, অহংকার। দিনদার পর্যন্ত এখন অহংকারের। দিনদারি একটা অহংকারের জিনিস না, ওটা তো মিটানের জিনিস। কি মিটানের? কি করবেন? পরিবেশ যখন, ওয়েদার যখন খারাপ হয়ে যায়, তখন বড় লোকের বাড়িও বৃষ্টি পড়ে, গরিবের বাড়িতেও বৃষ্টি পড়ে, কারণ ওয়েদার খারাপ, ঠিক না? শীত আসলে তো প্রধানমন্ত্রীও শাল গায়ে দেয়, ঠিক না? কি সেনা প্রধানও জ্যাকেট পরে, ঠিক না? মাহল এরকম হয়ে গেছে। কাকে বলবো? বস্তু দিয়া না পারেন, মুখে হইলেও করেন। ডেলি 2, 4, 10 বার বলেন আল্লাহুম্মা লাকাশ শুকর, মালিক তোর শুকরিয়া। ডেলি 2 রাকাত পড়েন, মালিক তোর শুকরিয়া। শুকরিয়ার 2 রাকাত পড়লাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ইস্তেগফার খুব বেশি বেশি করি। আকাশের রং কিন্তু ভালো দেখা যায় না। আমরা আকাশের রং ভালো দেখতেছি না। কোরআনের আয়াত সত্য না হয়ে যায়, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম। আমাদেরকে মিটায়া না দেয়, অন্য কোন জাতিকে আমাদের জায়গায় আল্লাহ হেদায়েত দিয়া না নিয়ে আসে। আকাশের রং কিন্তু ভালো দেখা যাইতেছে। আমি বলতেছি, কেউ মানবে কি মানবে না জানি না, কিন্তু আমি বলতেছি, আমি যখন তাকাই তো আকাশের রং আমার কাছে ভালো মনে হয়। রাত্রে যখন দেখি তাও ভালো মনে হয় না, দিনে যখন দেখি তখনও ভালো মনে হয় না, 14 তারিখের ফুটফুটে চাঁদের সময় যখন দেখি তখনও ভালো মনে হয় না। মনে হয় কি যেন উপরে অপেক্ষা করতেছে, অপেক্ষা। যদি তওবা না করলাম, করবেন? কে কে করবেন দেখি? পাক্কা মনের থেকে সঙ্গী বানান তওবাকে। খুব শুকরিয়া আদায় করেন, মালিকের বড় ইহসান। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।